গাজায় হামলা চালানোর পাশাপাশি পশ্চিম তীরেও নিয়মিত অভিযান চালিয়ে আসছে ইসরায়েল। শুক্রবার দ্বিতীয় দিনের মতো পশ্চিম তীরের তুলকারেম শহরে নূর শামস শরণার্থী শিবিরে অভিযানের নামে হত্যাকাণ্ড চালায় দখলদার সেনারা। এতে নিহত হন অনেকে। দুর্ভোগ বাড়াতে শহরটিতে অ্যাম্বুলেন্স প্রবেশের অনুমতিও দিচ্ছে না নেতানিয়াহু বাহিনী। আর তাই বর্বরোচিত এই অভিযানকে কয়েক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক ধ্বংসযজ্ঞ বলে আখ্যা দেন নিরীহ বাসিন্দারা। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে অবরুদ্ধ গাজা উপত্যকায় বাড়ছে লাশের সারি। গেল বছর ৭ অক্টোবর শুরু হওয়া হামাস ইসরায়েল যুদ্ধে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৪,০০০-এর ঘর। শুক্রবারও দক্ষিণাঞ্চলের রাফাতে চলে নারকীয় তাণ্ডব। প্রাণ হারান অনেকে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। বিমান হামলার কারণে ধ্বংসস্তূপে পরিণত হয় মধ্যাঞ্চলের নুসেইরাত শরণার্থী শিবিরও। আর পূর্বাঞ্চলের কৃষি জমিগুলো নষ্ট করছে ইসরায়েলি সেনারা। এদিকে তেল আবিবের হামলায় প্রতি ১০ মিনিটে আহত বা নিহত হচ্ছে গাজার একটি শিশু। উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এমনটাই জানায় ইউনিসেফ। অন্যদিকে এই মুহূর্তে চরম তৃষ্ণায় রয়েছেন গাজার মানুষ, কারণ ২ সপ্তাহ আগে বন্ধ হয়ে গেছে উপত্যকাটির সব পানির সরবরাহ। যদিও গাজায় প্রবেশকারী সহায়তার পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে, তবুও বাসিন্দাদের জন্য তা পর্যাপ্ত নয় বলে জানিয়েছে হামাস। পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক মহলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র। এ তালিকায় রয়েছে বেশ কয়েকজন ব্যক্তি ও সংস্থা। এসব ব্যক্তি ও সংস্থা ফিলিস্তিনিদের ওপর নির্যাতন ও অমানবিক আচরণের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী। এসব ব্যক্তিরা ইউরোপীয় ইউনিয়নের কোনো সদস্য রাষ্ট্র ভ্রমণ বা কোনো প্রকার আর্থিক লেনদেন করতে পারবেন না বলে জানায় জোটটি। মৌসুমী সাথী, সময় সংবাদ।